বিগ আপডেট ফ্রম কালীনারায়ণপুর। কালীনারায়ণপুরে যে গ্রাউন্ডে দুর্গাপুজো হয় সেই পুজো কিন্তু এবছর হচ্ছে না। আমি এখন আছি নদিয়া ডিস্ট্রিক্টের কালীনারায়ণপুর জংশন স্টেশনে। এটা দেখতে পাচ্ছ, আমি এখন 1 নম্বরে দাঁড়িয়ে আছি, আর এই পাশটা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর। বলে রাখি, এই যে সাইডটা চলে গেছে হচ্ছে শান্তিপুর, আর 1-2 নম্বর দিয়ে এটা চলে গেছে হচ্ছে কৃষ্ণনগর। এই যে ট্রেনটা ঢুকছে শান্তিপুর থেকে ঢুকছে, যাবে শিয়ালদাতে। বলে রাখি, কিছুদিন আগে কিন্তু কালীনারায়ণপুর জংশনে একটা কাজ করা হয়েছে ট্রেনে, যেখানে কিন্তু করা হয়েছে যে দুদিকে মানে 3 নম্বর আর 4 নম্বর আর 1 নম্বর 2 নম্বরকে পুরোপুরিভাবে আলাদা করা হয়েছে। মানে শান্তিপুর থেকে যে লাইনটা আসছে ওটা ডিরেক্টলি চলে যাবে শিয়ালদাতে, আর কৃষ্ণনগর থেকে যেটা আসছে সেটা ডিরেক্টলি চলে যাবে শিয়ালদাতে। তো এবার এই কালীনারায়ণপুরে আসার কারণ হচ্ছে যে এখানে তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করেছে যে কালীনারায়ণপুরে পুজোর আপডেট কী। বলে রাখি, কালীনারায়ণপুরে একটা বড় পুজো হয়, সেটা হচ্ছে সুহৃদ সংঘ। সেই সুহৃদ সংঘের যে পুজো প্যান্ডেল, সেটাকে দেখানোর জন্য কিন্তু আজকে কালীনারায়ণপুর আসা। চ্যানেলটা অবশ্যই একটু চেক আউট করে নিও, অনেক জায়গায় কিন্তু পরিক্রমাও রয়েছে। তো চলো, আমার হাতে সময় কম, তার জন্য আমাকে একটু পা চালাতে হবে এবং আমি চলে যাব এখন সোজা সুহৃদ সঙ্গে। এই যে 1 নম্বর দিয়ে বেরোবো, বেরিয়ে কিন্তু এই রাস্তাটা ধরে এগোতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, কিন্তু একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে ও ভাই, এটা কি সামনে মতে তো পুরো ডুবে রয়েছে, কি করে যাব? এ ভাই, আমি সুহৃদ সঙ্গে যাব, তো এই রাস্তা দিয়ে যাই, তাই জল কেন? তো এবার কি করে যাব? এবার তো পুরো পা ভিজে যাবে। আর কোনো অপশান আছে অন্য রাস্তা? ওই দিক থেকে ঘুরে তো অনেকটা ঘুরতে হবে। সর্বনাশ করেছে। এই হচ্ছে অবস্থা হয়ে রয়েছে, পুরো জলে জলাকার হয়ে রয়েছে। এখন আমাকে এই জল পার হতে গেলে জুতো টুতো খুলে তারপরে যেতে হবে। এটা আমি প্রথমবার দেখলাম কালীনারায়ণপুরে। অন্য বছর কিন্তু জল থাকে না, বছর বৃষ্টি বেশি হয়েছে, তার জন্য এই যে এটা রয়েছে দেখতে পাচ্ছ যে জলাশয়টা, এই জলটা মানে পুরোপুরিভাবে ছাপিয়ে গেছে। সব দিকে প্রবলেমে পড়ে গেলাম। দেখো কী লেভেলের জল, এটা কত দূর আছে, এই কিছুটা জল আছে ওখানে। জুতো তুললাম হাতে আর এগিয়ে চললাম জলের মধ্যে দিয়ে কালীনারায়ণপুরের দুর্গাপুজোর প্রিপারেশন করতে। বাহ, কালীনারায়ণপুরবাসীরা এইসবও করাচ্ছ তোমরা, তো একটু সাবস্ক্রাইবটা করে রেখো। এই জল টল ঠেলে যাচ্ছি, একটু সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। আর এইখানে তো জল তো দেখতে পাচ্ছি ভালোই। কে বলছিল যেন আমাকে যে কালীনারায়ণপুরে দুর্গাপুজোর আপডেট কী? এই দেখো তোমাদের দুর্গাপুজোর আপডেট। কালীনারায়ণপুর সুহৃদ সঙ্গের দুর্গাপুজোর আপডেট হচ্ছে যে এখানটাতে মোটামুটিভাবে এতটা জল পেরিয়ে তারপরে তোমাদেরকে যেতে হবে। এখানে ভালোই ডিপ আছে। হ্যাঁ, সত্যি তাই। এখন এই যাবো আমি এখন স্কুল মাঠ অবধি কী করে? কতটা জল এখানটাতে, জুতো প্যান্ট ভিজে যাবে। এখানটা ভালোই জল আছে। চলো দেখি, যাওয়া যাক। অন্য রকমের অভিজ্ঞতা। চলো যাই এগিয়ে, ওই সামনেই প্রায়, মানে একটুখানি এখান দিয়ে, এই জন্য এলাম। নাহলে ঘুরে যাওয়া যায়, আর একটা রাস্তা রয়েছে, তো সেখানে 15 মিনিট সময় লাগবে আমাকে ঘুরে যেতে, তার জন্য এটা দিয়ে এলাম। এই হচ্ছে সেই কালীনারায়ণপুরের যে স্কুল, সেই স্কুলটা, আর এই স্কুলের মাঠ হচ্ছে ওটা। আর পুজোটা হয় কিন্তু এই মাঠটাতে, এই যে দেখতে পাচ্ছ মাঠের এই সাইডটা বন্ধ করা রয়েছে। দেখি আমি সামনের দিকটায় যাই, আর সেরকম কোনো স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না আপাতত। বুঝতে পারছি না যে এবছরের কী আপডেট। আজকে যেদিন আমি এসছি, আজকে হচ্ছে 29 তারিখ, 29শে আগস্ট, সেদিনের কি আপডেট আমি একটু দেখাই তোমাদেরকে। বলে রাখি, এইটা কিন্তু স্কুল মাঠ, এই মাঠে কিন্তু পুজো হয় না, পুজো হয় হচ্ছে এই পাশের এই গ্রাউন্ডটাতে। তো এইবার ব্যাপার হচ্ছে যে এই বছর কিন্তু এই গ্রাউন্ডে পুজো হচ্ছে না। বিগ আপডেট ফ্রম কালীনারায়ণপুর। কালীনারায়ণপুরে যে গ্রাউন্ডে দুর্গাপুজো হয় সেই পুজো কিন্তু এবছর হচ্ছে না। তার বদলে এবছর পুজো হতে চলেছে এই মাঠে, অর্থাৎ স্কুল মাঠে কিন্তু পুজো হবে, এবং তার জন্য এই বাস টাস পড়েছে। তবে এবছর কিন্তু এখনও পুজোর যে প্রিপারেশান সেটা শুরু হয়নি। এর মধ্যেই কিন্তু এই স্কুল মাঠেই কিন্তু পুজোটা হতে চলেছে এবছর কালীনারায়ণপুরে। কোয়াইট সারপ্রাইজিং আমার কাছে যে এবছর কালীনারায়ণপুরে দুর্গাপুজোর এই হালাত কেন, কী কারণ জানি না। কেউই এখানে বলতে পারছে না যে কী কারণ। কেউ বলছে যে যারা পুজো করতো তারা নেই, কেউ বলছে অন্য কোনো কারণ হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এবছর কালীনারায়ণপুরে যে সুহৃদ সংঘ, যেটা কিনা কালীনারায়ণপুরের একমাত্র পুজো প্যান্ডেল বড় করে হয়, সেই পুজো প্যান্ডেলের যে পুজো সেটা কিন্তু এবছর ওই মাঠে হচ্ছে না, যে মাঠে বিগত 2 বছর একবার হয়েছিল এলিয়েন আর একবার হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। তো
পরপর 2 বছর কভার করেছি। খারাপ লাগছে এবছর যে অত বড় মাঠে পুজোটা হয় সেই পুজোটা এবছর হচ্ছে না, তার বদলে এই মাঠেই কিন্তু হবে এবং ছোটোখাটো করেই হবে। যারা যারা জানতে চেয়েছিলে যে কালীনারায়ণপুরের দুর্গাপুজোর আপডেট কি, তাদেরকে বলবো যে এই হচ্ছে আপডেট। এখান থেকে পুজো কিন্তু 1 মাসও নেই, আর আমি যখন ভিডিও করতে এসেছি আর 1 মাসও পুজো নেই, তার আগে এই অবস্থা হচ্ছে কালীনারায়ণপুরে। ঠিক আছে, আশা করছি ভালো লাগবে তোমাদের, আপডেটগুলো পেতে থাকো। আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে কেন কালীনারায়ণপুরে এখনও কিছু হলো না সেটা নিয়ে। তো যাই হোক, এছাড়া অন্যান্য অনেক জায়গায় ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই চেক আউট করে নিও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, কালীনারায়ণপুরকে আন্ডার এস্টিমেট করার কিছু নেই। এটা কিন্তু সেই পুজো যে পুজো কিন্তু এই পুরো নদিয়ার মধ্যে একটা ছাপ ফেলে দেয়। সেই পুজো এবছর কোনো কারণবশত হচ্ছে না, তো তার জন্য মাথায় হাত। তো এইটুকু আপডেটের সাথে আমি কিন্তু আপাতত এই কালীনারায়ণপুর স্কুল মাঠ থেকে কিন্তু আবার ফিরে যাচ্ছি কালীনারায়ণপুর স্টেশনের দিকে। তো ব্যাকবেঞ্চার স্ট্রিট আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের সাথে। দেখা হচ্ছে, চলো টাটা।